নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌমি। নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। পানিহাটিতে কালীপুজোর চাঁদার জুলুমবাজির প্রতিবাদ করায় আক্রান্ত দম্পতি, ভাঙচুর বাড়িঘর, অভিযোগের তীর তৃণমূল যুব সভাপতি ও তার দলবলের বিরুদ্ধে। পানিহাটি পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত আনন্দনগর এলাকাতে কালী পুজোর চাঁদার জুলুমবাজির প্রতিবাদ করায় আক্রান্ত হয় এক দম্পতি। আক্রান্ত হওয়ার পাশাপাশি বাড়িঘর ভাঙচুর চালানো হয়। ঘটনায় অভিযুক্তের তীর উত্তর পানিহাটি তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি অর্জুন চক্রবর্তী ও তার দলবলের বিরুদ্ধে। ইতিমধ্যে অভিযুক্তদের নামে দায়ের করা হয়েছে অভিযোগ গোলা থানায়। যদিও মারধরের ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। কালী চোট মেরেছিল, প্রথমে আমাকে কার্ড চাইতে আসে কালী পুজোর জন্য। তা আমি বললাম যে কার্ড দেবো, কিন্তু আমাকে ভাড়া দিতে হবে। আমাকে বললো যে ভাড়া না দিলে তুমি দেবে না। আমি বললাম না। আমি বললাম ভাড়া ছাড়া আমি দেবো না। কার্ড মাসের ভাড়া ছাড়া দেবো না। বলছি দেবে না? আমি বলি না। তাহলে আমি তোমাকে দেখে নেবো। পিন্টু না, এই পাড়ারই একজন। তারপর চলে যাওয়ার পরে এখানে 4-5 জন একজন আসে, 4-5 জন এসে আমাকে বলে বাড়িওয়ালার নাম্বার দাও। আমি বাড়িওয়ালার নাম্বার দিয়েছি। তা বাড়িওয়ালাকে উল্টো বলছে তুই কি ভাড়া বসিয়ে অসভ্যতা করছে আমাদের সঙ্গে। হ্যান ত্যান বাড়িওয়ালা কি বলেছে ফোনে আমি ঠিক জানি না। তা বাড়িওয়ালা আমাকে পরে ফোন করে বললো, মিলনদা তুমি 500 দিয়ে দিও, আমি 500 দেবো। রীতিমতো আমার ছেলে 500 টাকা দিয়ে দেয়। দিয়ে দিলে ওখানে শেষ হয়ে যায়, আর কথা হয়নি। তারপর কালী পুজোর দিন এসছে, কালী পুজোর দিন কাঠবাস সরাতেও বলেছিল। তখন এসেছিল বান্টি, যেটা হচ্ছে অর্জুন চক্রবর্তী। আমি ঠিক জানি না কি কোথায় আছে। উনি এসে এখানে দাঁড়ায়। আমি ভাই কাঠবাস না ছড়ালে হবে না? তা বলছে হ্যাঁ কাঠবাস তোমাকে সরাতে হবে। কি করবে ভাই? এই নিয়ে ওর সাথে একটু কথা কাটাকাটি হতে হতে পাড়ার সব ছেলেরা এসে ধাক্কি করে আমার গালে এক চড় মারলো পিন্টু। আমি পড়ে যাই। এই নিয়ে একটা উত্তেজনা হচ্ছিল, সবাই মিলে ঝামেলাটা সরিয়ে দেয়। অনেকটাই আতঙ্ক আমরা। কিভাবে রাতের অন্ধকারে কি করলো? ওরা তো ওই রাতের অন্ধকারে এসে ঠিক 12টার পরে। আপনারা ঘুমাচ্ছিলেন? আমরা ঘুমিয়ে পড়েছি সেই দিন। ঠিক আছে, আগের দিন হচ্ছে এরকম ঝামেলা হয়েছে বলে ঘুম টুম কারোর সব হয়নি না হচ্ছে। আমরা পরের দিন হচ্ছে কি করেছি, সকাল সকাল খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। শুয়ে পড়াতে এবার রাত্রি 12টার পরে এসে যা মুখের ভাষা বলা যাবে না। আমরা বেরোতে পারিনি তো, বেরোতে পারবো কি করে? ওরা যা আটলাটা ইট তুলে করছে, এই কাঠ ফাট তুলে নিয়েছে, ভেঙেছে এগুলো। হ্যাঁ, ওই জন্য আমরা বেরোতে পারিনি। তারপরে অনেকটাই মনে আমরা বোধহয় বেরোলে বোধহয় আমাদেরকে মার্ডারই করে দিত এমন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্ত, জানতে চাইবো এই যে কালী পুজোর চাঁদা নিয়ে জুলুমবাজি, এর পরবর্তী আপডেট কি রয়েছে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। তবে স্থানীয় কাউন্সিলর সুভাষ চক্রবর্তী, তিনি পানিহাটি পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার অভিযোগ
যে এই যে যার বিরুদ্ধে অর্থাৎ পানিহাটি তৃণমূল যুব কংগ্রেসের যিনি সভাপতি অর্জুন চক্রবর্তী তার নামে যে অভিযোগ দায়ের করা হয়েছে, সেই সময় তিনি ঘটনাস্থলে বা এলাকায় ছিলেন না, তার স্ত্রীকে নিয়ে তিনি ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। এই যে রিঙ্কু মণ্ডল এবং মিলন মণ্ডল তারা এর নামে অভিযোগ দায়ের করে। তবে তিনি একথাও স্বীকার করেছেন যে এই ঘটনার সঙ্গে তার দলের লোকরা যুক্ত থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। তবে গোটা ঘটনাটা কিন্তু এখনো পর্যন্ত ভোলা থানার পুলিশ তদন্ত করে দেখছে, কিন্তু কেউ গ্রেফতার না হয় স্বাভাবিকভাবেই এলাকায় কিন্তু একটা ক্ষোভের সঞ্চার হচ্ছে। ইতিমধ্যেই এই যে দুই রিঙ্কু মণ্ডল এবং মিলন মণ্ডলের আক্রান্তের ঘটনার কথা কিন্তু স্থানীয় স্তরে অর্থাৎ এলাকায় ছড়িয়ে পড়ায় বিরোধী দল যারা রয়েছে অর্থাৎ বিজেপির যারা রয়েছে স্থানীয় নেতৃত্ব তারাও কিন্তু এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন। সাধারণত এই ধরনের ঘটনা পানিহাটির বুকে এর আগে ঘটেনি, কারণ পুজোর চাঁদায় জুলুমবাজি এবং তাতে প্রতিবাদ করায় আক্রান্ত এই ঘটনাটা অনেকেই কিন্তু মানতে পারছেন না। তবে সরাসরি যেহেতু তৃণমূল যুবক সভাপতি তার নাম উঠে এসেছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে এখন পুলিশ শাসক দলের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার। তোমার কাছে এখানে একটি প্রশ্ন রাখবো যে তাহলে এই যে পানিহাটি পৌরসভার কাউন্সিলর সুভাষ চক্রবর্তী তিনি কি কোনোভাবে তার নিজের দলের লোককে বাঁচানোর চেষ্টা করছে? দেখো, প্রভাবশালী হওয়ায় যেহেতু সুভাষ চক্রবর্তী তিনিও সেখানে কিন্তু যথেষ্ট প্রভাবশালী কাউন্সিলর এবং স্থানীয় স্তরে কিন্তু বড় মাপের নেতা, সেহেতু তার অনুগামী এই অর্জুন চক্রবর্তী স্বাভাবিকভাবেই পুলিশ সেক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে কিন্তু পদক্ষেপ গ্রহণ করছে, এমনটাই কিন্তু এলাকার বাসিন্দাদের অভিযোগ। ধন্যবাদ সুকান্ত। যেমনটা জানালো আমাদের প্রতিনিধি যে অভিযুক্ত অর্জুন চক্রবর্তী তার বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে সেখানে পুলিশ এখনো পর্যন্ত সেভাবে তদন্ত শুরু করেনি বলেই জানাচ্ছেন এলাকাবাসী। ছিল আমি তো সেই সময় ছিলাম না, আমি কি করে বলবো? এটা একদম ষড়যন্ত্র করে এদেরকে মানে যেহেতু অর্জুন চক্রবর্তী সকালে আমার সাথে ওই পুকুর ভরাটের বিরোধিতা করতে গেছিল এবং আপনার ইসে ছিল এবং আমার মনে হয় পুকুর ভরাটে ধরাও পড়েছে, এবং সেখানে কোনো ষড়যন্ত্র আছে কিনা আমি জানি না, এবং এটা একটা ষড়যন্ত্র করেই এটা করা হয়েছে। এবং যারা করেছে তারা পার্টির লোক হতেও পারে, পার্টির লোক নাও হতে পারে, তবে পার্টির মনে হয় পার্টির কোনো ষড়যন্ত্র করা হয়েছে।